আল্লাহ তাআলা আল্লাহ হতে গেলে তার 10টা কোয়ালিটি লাগবে। আল্লাহ যিনি হবে তার 10টা গুণ লাগবে। আল্লাহ যিনি হবেন তার 10টা আওসাফ লাগবে। আল্লাহ যিনি হবেন তার 10টা গুণাবলী লাগবেন। অর্থাৎ এই পৃথিবীতে কেউ যদি নিজেকে আল্লাহ সাব্যস্ত করতে চায়, এই 10টা গুণের 9টা যদি থাকে, আরেকটা যদি না থাকে, আল্লাহ হতে পারে না। এই পৃথিবীতে যিনি নিজেকে আল্লাহ দাবি করবে, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ হওয়ার 10টা শর্ত, আল্লাহ হওয়ার 10টা গুণ, আল্লাহ যিনি হবেন এই 10টা গুণাবলী তার মধ্যে থাকা লাগবে। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ হওয়ার 10টা গুণ আল্লাহ নিজে এই আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দান করছেন। কারণ এই পৃথিবীতে অনেক নাদান, অনেক বেকুব, অনেক বেঈমানেরা এসে এই পৃথিবীতে নিজেকে রব দাবি করবে, এমন অনেক মানুষ পৃথিবীতে আসবেন। আমার আল্লাহর এই খবরটা আব্বা জানা আছে তো? আমার আল্লাহ জানেন না? কারণ ফেরাউন এই পৃথিবীতে আসার পরে নিজেকে বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, আমি হইলাম বড় স্রষ্টা। কেন? সে নিজেকে বলে 400 বছর হায়াত পাইলাম, একদিনও আমার সর্দি হয় নাই, একদিনও আমার জ্বর হয় নাই, একদিনও আমার ঠান্ডা লাগে নাই। তার কওমের লোকদের সামনে, রাষ্ট্রের লোকদের সামনে, সংসদ ভবনের মুখপাত্র হইয়া এই ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব। আপনারা কি মনে করেন 400 বছর হায়াত পাইলেই তিনি বড় রব হবেন? তো আরো জোরে কর। আল্লাহ বলেন তুই বড় রব? বলে হ্যাঁ আমি বড় রব। আল্লাহকে তোর বড় রবগিরি তোর হায়াত শেষ হইলে আমি দেখামু তোর রবগিরি কোথায় আছে। আল্লাহ 400 বছর হায়াত পাওয়ার পরে নীল দরিয়ার ভিতরে আল্লাহ চুবায়া তারে মারছে, একবার চুবা দে, মাথা উপরে ওঠার বলে আমানতু বিল্লাহি ফা আমানাত বিহি, এই আমি ঈমান আনতে চাই, আমি কালিমা পড়তে চাই, আমি আল্লাহর পথে আসতে চাই। তখন ফেরেশতারা বলেন, নবী বলেন, মালাকুল মউত আজরাইল বলেন, এখন আল্লাহর পথে আসতে চাইলে আসার সুযোগ নাই। আল্লাহর পথে আসার সুযোগ বন্ধ করে দিয়েছে। সুস্পষ্টভাবে আমি আপনাদের কাছে ব্যাখ্যা রাখতে চাই, নিজেকে আল্লাহ দাবি করলেই আল্লাহ হয়ে যাবে এমন পৃথিবীতে এমন তার গুণ থাকবে, তিনি আল্লাহ হয়ে যাবে। নিজেকে আল্লাহ দাবি করলেই আমরা কি তাকে আল্লাহ মেনে নেব? কিন্তু আমাদের দেশে অনেক বেঈমানেরা আছে, নাস্তিক আছে, নিজের নবী দাবি কইরা নিজেকে শেষ নবী দাবি করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের শেষ নবী দাবি করছে আর বলছেন আমি শেষ নবী। অথচ আল্লাহ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ জানায়া দিলেন পৃথিবীর মানুষেরা রে, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে পৃথিবীতে আর কেউ নবী আসবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবীর পরে এই পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে, আমার নবীর ইজ্জতের পরে এই পৃথিবীতে কেউ যদি নবীর ইজ্জতের চাদর নিয়ে চিনিমিনি খেলে, আমার নবী শেষ নবী এই পৃথিবীতে কেউ যদি না মানে, আমার নবীর নবুয়তের চিল চাপ্পর নিয়ে যারা চিনিমিনি খেলবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ওই সমস্ত নবীর দুশ্মনের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে 24 ঘন্টা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যারা নিজেকে কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে দাবি করে, এরা কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক ওয়াক্ত নামাজ পড়ে না, আর এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির শেষ নবী মানে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা, দারুল উলুম দেওবন্দের আকিদা, কোরআনের আকিদা, আহাদিসের আকিদা, হক্কানি রব্বানি আলেমদের আকিদা, কোরআনের আয়াতের আকিদা বিশ্বাস, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন? তো আরো জোরে কোন। তাহলে আমার নবীর পরে কেউ যদি পৃথিবীতে নবী দাবি করে,
100% বন্ড বাটপার দুনিয়ার জগতের দাজ্জাল। জোরে কোন ঠিক কিনা? তিনি নিজেকে নবী দাবি করলে আমরা মেনে নেব না। নবী হওয়ার জন্য যে শর্তগুলি দরকার তার মধ্যে আছে কিনা, নিজেকে আল্লাহ দাবি করলেই আমরা রব বলে মেনে নেব না। আল্লাহ হতে গেলে 10টা কোয়ালিটি লাগবে, 10টা গুণ লাগবে। আল্লাহ হতে গেলে 10টা আওসাফ লাগবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তার নিজের 10টা গুণ বর্ণনা করে পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, একমাত্র আল্লাহ রব স্রষ্টা হওয়ার অধিকার একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবী কারো নাই। আপনারা কি মনে করেন? আল্লাহ প্রথমেই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি হবেন তিনি একক, তার সাথে কাউকে শরীক করা যাবে তো? কারণ অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের 32-33 হাজার তাদের মূর্তি আছে, ভগবান আছে। একজন বাতাস দেয়, একজন খাবার দেয়, একজন পানি দেয়, একজন ফসল দেয়, একজন মিষ্টান্নর ব্যবস্থা করে, একজন ঘুম দেন, একজন এমনভাবে রৌদ্র দেন, একজন ঠান্ডা দেন। এক একজন রব তাদের এক একটা দেন। আর আমাদের এমন একজন রব, তিনি একক। একক শক্তি সামর্থ্য অনুযায়ী বন্দা এবং বান্দির যা চাহিদা সব কিছু আমার আল্লাহ পূরণ করতে পারেন। আরো জোরে কন। রাত্রে 3টার সময় যদি আপনি ওইটা ডাক দেন, আল্লাহ, আমার আল্লাহ শুনবেন না? না আসতে গেছেন আপনারা? আমার আল্লাহ শুনবেন না? আল্লাহ, আপনি যদি সাজদায় পড়ে রাত্রে 3টার সময় ডাক দেন, আল্লাহ, আমার আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। রাত্রে 4টার সময় যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 3টার সময় আপনি যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 12টার সময় আপনি যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। সুবে সাদেকের সময় আপনি যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ জবাব দিবে লাব্বাইকা ওয়া সাদাইকা আবদি। দিনের 24 ঘন্টার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কেউ যদি উজু অবস্থায় আমার আল্লাহকে একবার ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিয়ে আমার আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দরজা বন্ধ কইরা গ্লাস লাগায়া আমরা যদি অপরাধ করি, আমার আল্লাহ এই অপরাধ দেখার মতো ক্ষমতা নাই? আচ্ছা, রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমি পুকুরের মধ্যে ডুব দিয়া পানির তল থেকে 2 ডুব পানি আমি পেটের ভিতরে ঢুকাইয়ে ফেলছি, দুনিয়ার কেউ দেখেন নাই। আমার আল্লাহ মনে হয় পানি যে পানির নিচে ডুবে আমি পুকুরের পানির নিচে মাথা ঢুকাইয়ে যে খাইলাম, আমার আল্লাহ এই পানিটা খাওয়ার দৃশ্যটা দেখার শক্তি আছে তো? কারণ এই পৃথিবীতে যে যা কিছু করক সব কিছু আল্লাহ দেখেন। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, তুই যে গুনাহ করবে আমি জানি, গুনাহ করার পরে তওবা করতে বিলম্ব কইরো না। গুনাহ করছো, আমি রাগান্বিত হই না। যখন গুনাহ করার পরে তওবা না করো, আমি আল্লাহ রাগ করি। গুনাহ কইরা তওবা করবা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মার পেট থেকে ভূমিষ্ঠ হইলেন সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ করার পরে সে যখন তওবা করে মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ তার 50, 80, 90 বছর জিন্দেগির গুনাহ জড়ায়া তাকে আমি মাসুম বান্দা বান্দি হিসাবে কবুল করে নিই। কারণ বন্দা এবং বান্দি যখন গুনাহ করে, যখন আমরা গুনাহ করলাম, ফেরেশতারা আল্লাহকে বললে আক্তবু, আল্লাহ আব্দুল সাত্তার, আব্দুল করিম, এই চুবিলা মধ্যপাড়ার ইমন বন্দা বান্দি গুনাহ করছে, আল্লাহ আমি লিখতাম। আল্লাহ কো লা তাকতুব, ফেরেশতা লেখো না, ওয়ান্তাজিরিস সাআ, অপেক্ষা করে দেখো না, আমার বন্দা ফজরের নামাজে আসছে না, জোহরের নামাজে তো আসতে পারে। জোহরের নামাজে আপনি আমি যাই নাই, ইয়া মালাইকাতি, ফেরেশতারা বলে ও আল্লাহ, জোহরের নামাজে তো আসে নাই, তোমার বান্দি জোহরের নামাজ পড়ে নাই, আক্তবু, আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখে ফেলি। আল্লাহ কো লা তাকতুব ওয়ান্তাজিরিস সাআ, ফেরেশতা গুনাহ লিখো না, অপেক্ষা করো, আমার বন্দা বান্দি আসরের নামাজ পড়বে। আসরের সময় ফেরেশতারা বলে আল্লাহ আক্তবু,
আমি কি তার গুনাহ লিখবো? আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরি সাআ, অপেক্ষা করে দেখো না, আমার বান্দা মাগরিবের সময় আসবে, মাগরিবের সময় যাই নাই, ফেরেশতারা বলে আক্তুবু, আল্লাহ আমি কি তার গুনাহ লিখবো? আল্লাহ বলে লা তাকতুব ওয়ান্তাজিরি সাআ, দেখো না আমার বান্দা এশারের সময় আসতে পারে, এশারের সময় বান্দা বান্দি নামাজ পড়লো না, ফেরেশতারা বলে আক্তুবু হাজা, আল্লাহ আমি কি তার গুনাহ লিখবো? আল্লাহ বলে দেখো না আমার বান্দা তো ফজরের রক্ত আসতে পারে। আল্লাহ অপেক্ষা করে, যখন ফজরের সময় আসে না তখন আল্লাহ বলেন সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, ও ফেরেশতারা আমার বান্দা একটা গুনাহ করছে, একটা গুনার জায়গা একটা গুনাহ লিখবা, আমার বান্দা বান্দি একটা নেকের কাজ করছে, একটা নেকির জায়গায় 10টা নেকি লেখা। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে না? আরো জোরে কোন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেন। আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা বান্দিরে শয়তানের দুখাই পড়ে তুমি গুনাহ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঘাবড়ায়া যায়ও না, তোমার গুনাহ যত বড় এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি আল্লাহর রহমত দয়া বরকত বড়। কারণ আমাদের গুনাহ যত বড় এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর মায়া দয়া বাজান আসেনি? আরো জোরে কোন যে আমাদের যে পরিমাণ গুসা আর যে পরিমাণ রাগ, এই গুসা আর রাগ যদি রব্বে কাবার মালিক আমার আল্লাহর থাকতো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই পৃথিবীতে একটা বেঈমানও এক গ্লাস পানি পান করতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো, এর চেয়ে বেশি দয়া আমি আল্লাহর। ও তুমি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, আমি আল্লাহর দয়ার চাদর আরো বড়, তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর রহমত এবং মাফির চাদর তার চেয়ে লক্ষ কোটি গুণ বড়। তুমি মাপ চাও, হাত উঠাও, আমি মাপ করতে 24 ঘন্টা প্রস্তুত। কেন? আমরা যে পৃথিবীতে আসব, আল্লাহ শয়তান আল্লাহর সাথে একটা মুনাজারা করছেন, আল্লাহ আপনি আমাকে শয়তান ডাকলেন বলে হ্যাঁ, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ আপনি আমাকে কাফের বানাইলেন বলে হ্যাঁ, 5000 বছর পর্যন্ত আপনার কুদরতে পায়ে সেজদা দিলাম, আপনি আমাকে শয়তান বললেন, জান্নাত থেকে বাহির করে দিলেন, জাহান্নামে দিয়ে দিলেন বলে হ্যাঁ। শয়তান আল্লাহকে বলেন আল্লাহ জাহান্নামে দিবেন বলে হ্যাঁ, জাহান্নামে দেন, অসুবিধা নাই, আমার আপনি 3টা জিনিস দান করবেন। আল্লাহ বলেন কি 3টা জিনিস? 1 নম্বর হইল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি শয়তানরে আপনি হায়াত দিবেন, আল্লাহকে দিলাম। 2 নম্বর আল্লাহ আপনার বান্দা বান্দির রগে রগে শিরায় শিরায় ঢুইকা আমি যেন গুনাহ করাইতে পারি, এই শক্তিটা আমাকে দান করবেন, আল্লাহকে দিলাম। 3 নম্বর ও আল্লাহ আমি শয়তান যেন আপনার বান্দা বান্দিরে গুনাহ করাইতে পারি, গুনাহ করাইতে যায়, আপনার বান্দা বান্দি যেন আমারে না দেখে আমি যেন দেখি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শয়তান এবং জিন্নাতদেরকে আমরা দেখি তো? আরো জোরে কোন? তবে সুসংবাদ, এদেরকে দুনিয়াতে যেমন আমরা দেখি না, জান্নাতে আমরা তাদেরকে দেখব, তারা আমাদেরকে দেখবেন না। দুনিয়ারটা আসল না জান্নাতেরটা? আরো জোরে কোন? 3টা জিনিস শয়তান চাইলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েন, আল্লাহকে দিলাম। আল্লাহ মানুষের রোগে রোগে শিরায় শিরায় ঢুকে গুনাহ করাইতাম, শক্তি দাও, আল্লাহকে দিলাম। আল্লাহ আমারে যেন না দেখে আমি যেন দেখি, অদৃশ্যের শক্তি দাও, আল্লাহকে শয়তান তোরে দিলাম। শয়তান মুচকে হাসি দিয়ে বলে আল্লাহ আমার দেখার আছে আপনার একটা বান্দা বান্দিও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ মুচকে হাসি দিয়ে কেন রে, কেন যেতে পারবে না?
আপনি আমার যে তিনটা শক্তি দিয়েছেন, এই তিনটা শক্তির মাধ্যমে আমি আপনার বন্দাবান্দিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবো, গুনাহ করামো। গুনাহ করলে কি আপনি জান্নাত দিবেন? আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবে, আমার বন্দা এবং বান্দির আদত হইল গুনাহ করা, আর আমি আল্লাহর শান হইল তার গুনাহ মাফ করা। আল্লাহ কেমন জবাব দিছেন? বন্দা এবং বান্দির আদত অভ্যাস গুনাহ করা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গুনাহ করব, অপরাধ করব, পাপ করব, আল্লাহ এই পৃথিবীতে আমরা আসার আগে আল্লাহর কি জানা ছিল না? ছিল। কারণ আল্লাহ বলেন অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, সে গুনাহ করবে, পাপ করবে, এটা তার অভ্যাস। আর আমি আল্লাহর শান, তার গুনাহ মাফ করব, তার গুনাহ মাফ করব, তার গুনাহ মাফ করব। আল্লাহু আকবার। তখন শয়তান বলে, আল্লাহ আপনার সাথে পারলাম না, যে তিনটা শক্তি আপনি দিলেন, চেষ্টা করছিলাম আপনার বন্দাবান্দিদেরকে জাহান্নামে নিতে, যদি আমি গুনাহ করাইও ফেলি, আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আমি গুনাহ করার কোনো মূল্য নাই। ও আল্লাহ, আপনি এই কাজই করবেন? বলে হ্যাঁ। তখন আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বন্দাবান্দিরে গুনাহ করতে করতে অন্তর নষ্ট করে দিলা, কলব নষ্ট করে দিলা, দেহ নষ্ট করে দিলা, চেহারা নষ্ট করে দিলা, আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক নষ্ট করে দিলা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, পবিত্র হইয়া গোসল করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, সাজদায় পড়ে রব্বে কাবার মালিক আল্লাহকে একবার ডাক দিবা। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই নামাজের সাজদারত অবস্থায় আমার আল্লাহ বন্দা একবার ডাক দিলে, বান্দি একবার ডাক দিলে, সাজদারত অবস্থায় আমার আল্লাহ বন্দা বান্দির ডাকের 70 বার জবাব দান করে তার সামনে এসে হাজির হয়ে যায়। আশা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ পেয়েছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহ প্রথম আসমানে এসে বলে, শেষ রজনীতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তুমি চাইতে দেরি হইবে, আমি মাফ করতে 1 সেকেন্ড সময় দেরি করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহ যদি গুনাহ মাফ করেন, কাউকে জিজ্ঞাসা করা লাগবে তো? আর আমার আল্লাহ যদি গুনাহ মাফ না করেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে তো? এইটা হলো মিন কথা। আল্লাহ বলে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আল্লাহ শেষ রজনীতে এসে রাখে, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে প্রস্তুত। আল্লাহ মিন মুবতালান ফাউআফিহি, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আজান পর্যন্ত আল্লাহ এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। কে আছো পাপী গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 50-70 বছর 80 বছর গুনাহ মাফ করলেও আমাদের ইয়াকিন বিশ্বাস আছেন মাফ করবেন একজন, চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ। হিন্দুদের একজন পাদ্রী সব সময় ডাকে ইয়া সানাম, ইয়া সানাম। সানাম তাদের একটা মূর্তির নাম। হঠাৎ করে ইয়া সানাম সানাম ডাকতে গিয়া হঠাৎ করে ডাকছে ইয়া সামাত। সামাত নামটা কার? আরো জোরে কন। 30 বছর 40 বছর পর্যন্ত ডাকতেছে ইয়া সানাম, ইয়া সানাম, হে আমার মূর্তি, হে আমার মূর্তি। হঠাৎ করে মুখ পিছলাইয়া বলছেন ইয়া সামাত। সামাত নামটা হইল আমার আল্লাহর একটা সিফতি নাম। আল্লাহ এই সামাত ডাকার কারণে ভুলবশত তার গায়েবী আওয়াজ তার কানের মধ্যে আসে, বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা আব্দি বান্দা, তুই আমি সামাত করে কেন ডাকলে আমি তোর সামনে হাজির হয়ে গেল। হিন্দু লোকে পাত্রী লোকে দূরে গেল, 40 বছর ধরে সালাম সালাম ডাকি, একদিনও তো গায়েবী আওয়াজ পাইলাম না। হঠাৎ করে মুখ পিছলাইয়া আমার জবান দিয়া সমাজ শব্দ চলে আসছে, আমার কানের মধ্যে দপ দপ করে বলছেন, কে রে, আমারে কেনে ডাকলে? উনি একজন আলেমের কাছে গেলেন। তৎকালীন সময় সবচেয়ে বড় যোগ্য আলেমের কাছে গিয়া বললেন, হুজুর যাহাবো না, আমি ভুলবশত সামাদ বলে ডাকলাম, আমার এই কানের মধ্যে একটা গায়েবী আওয়াজ এসে বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা আব্দি, বান্দারে
তুই আমাকে কেন ডাকলে? আমি তোর সামনে হাজির হয়ে গেলাম। ওই হক্কানি রব্বানি আলেম বলছেন, সামাত হইল রব্বে কাবার মালিক আল্লাহ। আপনি আমার আল্লাহকে ডাক দিছেন, আমার আল্লাহ আপনার ডাকে উত্তর দেওয়া ও আমার আল্লাহর জন্য জরুরি হয়ে পড়েছে। তখন সেই হিন্দু পাত্রী ডেকে ডেকে বললেন, আহারে ও আমার উস্তাদ জাহাপনা আলেম, আমি আপনি ইমাম সাহেব হুজুর, আমি 40 বছর যারা ডাকলাম তিনি একবার জবাব দিবে দূরের কথা, গাঁটটাও ফিরাই নাই। আর আমি যাকে ভুলবশত একবার ডাকলাম তিনি আমার ডাকে জবাব দিছেন। আর দেরি নই, এই মুহূর্তে কালিমা পড়াইয়া জিন্দিগির জন্য আমাকে মুসলমান বানাইয়া দেন। আমার আল্লাহ পারেনি, আমরা যা না পারি আমার আল্লাহ তা পারে। আমাদের দ্বারা যা অসম্ভব আমার আল্লাহর দ্বারা তা সম্ভব। তো আরো জোরে কন। এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি হবেন তিনি একক, তার সাথে কাউকে শরীক করা যাবে তো। 2 নম্বর আল হাইয়ুন আল কাইয়ুম, আল্লাহ যিনি হবেন তার 2 নম্বর কোয়ালিটি, তিনি চিরঞ্জীব আর সব জায়গায় সর্ব অবস্থায় বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মালাকুল মউত আজরাইল তারও কিন্তু মরণ হবে তো? পৃথিবীতে একমাত্র মরণ হবে না, তিনি কে? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একজন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই বিশ্বাসটা আব্বা আছে তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে একদিন এসে বলছে, আখবিরিনি আনিস সা, নবী গো কিয়ামত কোন দিন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কোন দিন কিয়ামত হবে, যাকে প্রশ্ন করা হয়েছে আমি নবীও জানি না কোন দিন কিয়ামত হবে, তাহলে কোন দিন কিয়ামত হবে একমাত্র জানেন? আরো জোরে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন 5টা জিনিস এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন কোন দিন সংঘটিত হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন কোথায় হবে না হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, 20 আঙ্গুলওয়ালা হবে না 22 আঙ্গুলওয়ালা হবে, জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হবে নাকি এন্তেকাল অবস্থায় ভূমিষ্ঠ হবে। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 22 আঙ্গুলওয়ালা সন্তান পৃথিবীতে আসেনি? সুন্দর কালো 20 আঙ্গুল না 22 আঙ্গুলওয়ালা হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আরো জোরে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আলট্রাসাউন্ড করলে তো এখন দেখা যায়। আলট্রাসাউন্ড আপনি কখন করেন? 5 মাস পরে। আল্লাহ যখন এটা ঠিকঠাক কইরা দে, সব কিছু ডেলিভারি কইরা দে, ফিট কইরা দে, তখন ডাক্তার আলট্রাসাউন্ড কইরা পা। আর সন্তান যেই দিন থেকে ভূমিষ্ঠ হয়েছে 1 মাস 1.5 মাস 40 দিনের ভিতরে ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই। এই মার পেটের ভিতরে ফুল আছে না ফুরি আছে এই দেখার ক্ষমতা 40-50 দিনের ভিতরে ডাক্তারের বাবারও ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রেডি কইরা দে, 4 মাস 3 মাস 5 মাস পরে আমার আল্লাহ রেডি কইরা দিলে ডাক্তার বলতে পারে
এটা ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তার বললেও মিস্টেক হয়ে যায়। আমার একজন মুসল্লি বলছেন, হুজুর 3-4 মাস ধরে আমার ওয়াক্ত নামাজের পরে বলে, হুজুর অনেক দিন পরে আমার একটা আশা পূরণ হইতেছে। আমি বলি, কী আশা? হুজুর আমার 3টা মেয়ের পরে একটা ছেলে হবে, ডাক্তার বলছেন, কয়েকবার আমি আলট্রাসাউন্ড করছি, ছেলে হবে ছেলে হবে। হুজুর আমি আনন্দে আত্মহারা, আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। আমার ছেলে যেই দিন হবে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, অনেক আমি আনন্দ করব, সব কিছু করব। যেই দিন তার সন্তান ডেলিভারি হয়েছে, সেই দিন ডেলিভারি হওয়ার পরে দেখে এটা ছেলে না, এটা মেয়ে। আপনারা কি মনে করেন? ডাক্তার 7 বার পরীক্ষা করে দেখছে, ডাক্তারের পরীক্ষা ফিল হইছে, আমার আল্লাহর সিদ্ধান্ত ফিল হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে এটা ছেলে হবে না মেয়ে হবে, আর ডাক্তারের মিশিংয়ে উঠে ছেলে হবে ছেলে হবে। বোঝা গেল মিশিংয়ের ভুল আছে, আমার আল্লাহর টার্গেটের ভুল আছে। তো এই জন্যে আল হাইয়ুন আল কাইয়ুম, আল্লাহ যিনি হবেন তার কোনো মরণ নাই। আল্লাহ যিনি হবেন তিনি সব জায়গায় থাকবেন। আল্লাহ যিনি হবেন যে কোনো সময় তাকে ডাকলে পাওয়া যাবে। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হওয়ার 3 নম্বর কোয়ালিটি, আল্লাহ যিনি হবেন তার তন্দ্রও নাই, তার ঘুম নাই। যিনি ঘুমাবেন তিনি আল্লাহ হতে পারেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেঈমান কাফের ফেরাউন ঘুমাইছিনি? তাহলে যিনি ঘুমাইবেন তিনি কি আল্লাহ হতে পারেন? আরো জোরে কর। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ যিনি হবেন তিনি তো ঘুমাবেন দূরের কথা, তিনার তন্দ্রও আসে না। ফেরেশতারা একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি ঘুমান না, তন্দ্রাতে যান না? বলে না। কেন যান না? আমার বন্দা বান্দি ডাক দিয়া যদি আমি আল্লাহরে না পাই, তাহলে আমি কিসের আল্লাহ কিসের খুদা হইলাম? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে যে অনেক ভগবান, আমি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ছোট্ট করছি না, অনেক ভগবান তাদের মূর্তির সামনে মিষ্টি পায়েস আমিতি মিষ্টান্ন রাখলে, এই মূর্তির সামনে যে মিষ্টান্নগুলি রাখছে, মশা এবং মাছি যদি বসে, তাদের ভগবান মূর্তি মশা এবং মাছিকে সরানোর ক্ষমতা রাখে? তো বুঝা কইেন, মূর্তির সামনে যে মিষ্টি রাখলেন, আমিতি রাখলেন, রসমলাই রাখলেন, আপনি রসের মিষ্টি রাখলেন, আরও অনেক মিষ্টান্ন জিনিস রাখলেন, ফায়েস ফিন্নি রাখলেন, ভগবান স্রষ্টা মূর্তি তাদের এই মিষ্টান্নর ভিতরে মাছি এবং মশা বসলে তাদের ভগবান সরাইতে পারে? তো আরো জোরে কোন। এটা আকলে ধরে না। আহারে আমি যারা রব মানলাম, যারা আমি স্রষ্টা মানলাম, তার সামনে মিষ্টান্ন ফায়েস এইগুলি দেওয়া হয়, এইগুলির মধ্যে আমার রব এর সামনে মশা এবং মাছি আইসা বসে। আর মশা এবং মাছি কিন্তু বালা জায়গাত বেশিক্ষণ থাকে না। আরো জোরে কোন না। দুর্গন্ধ জায়গা, পচা জায়গা, খারাপ জায়গা, আমাদের এই যে জায়গাগুলির মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সেই জায়গাগুলির মধ্যে মশা এবং মাছি আবিষ্কার হয়, সেখানে তারা থাকে। যেই রব মশা এবং মাছিকে সরানোর ক্ষমতা রাখে না, তিনি জাহান্নামের আগুন থেকে আমাকে এবং আপনাকে সরানোর মতো, উদ্ধার করার মতো ক্ষমতা আছে? তো এই আকলে আমাদের ধরে না। আমি যাকে রব মানলাম, যাকে আমি স্রষ্টা মানলাম, এই রব স্রষ্টা যদি মাছিকে না সরাইতে পারে, আল্লাহর কসম জাহান্নামের আগুন থেকে তিনি আমাকে সরানোর ক্ষমতা রাখে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের রব জাহান্নামের আগুন থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে গো আল্লাহ? বিশ্বনবী সাজদায় পড়ে গেলেন, আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল রে যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও। বন্ধুকে বলে দাও টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই, আমার বন্ধু মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে ঈমান নিয়ে যারা এই পৃথিবীতে বিচরণ করবে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতদের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই এই মুহূর্তে গ্রহণ করলাম।
নবী বিদায় হয়ে যাবেন, বলতেছেন আল্লাহ অন্যান্য নবীরা নবী থাকতে আপনি আরেকজন নবী পাঠাইছেন, একই বংশের ভিতরে আপনি একাধিক নবী পাঠাইছেন, একই ঘরের ভিতরে আপনি একাধিক নবী পাঠাইছেন, একই গ্রামের ভিতরে আপনি একাধিক নবী পাঠাইছেন, একই গোত্রের ভিতরে আপনি একাধিক নবী পাঠাইছেন। আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? তারা কার কাছে যাবে? সমস্যায় পড়লে তারা কোথায় যাবে? আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল এসে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী, আল্লাহ আপনাকে সালাম দিছেন আর বলছেন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মতদেরকে দেখাশোনার দায়িত্বটা এই মুহূর্তে স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করলেন। কেন, কিভাবে গ্রহণ করলেন? বনি ইসরাইল জাতি ছিল, মুসা পয়গম্বরের উম্মতেরা গুনাহ করলে নগদ শাস্তি দিতেন। তাদেরকে শনিবার রবিবারে মাছ ধরা নিষেধ, তারা মাছ ধরতে গেছে, আল্লাহ তাদেরকে বানর বানায়া দিছে। আল্লাহ ও নাফরমানি করার কারণে আল্লাহ নগদ শাস্তি দিছে। আমরা গুনাহ করার পরেও আমাদেরকে নগদ শাস্তি দেই না, আমাদেরকে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুযোগ দিলেন আর বললেন, তুমি যদি তাওবাতান নাসুহা, প্রকৃতপক্ষে তওবা করতে পারো, মৃত্যুর কয়েক সেকেন্ড আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার বালাখানা আমি আল্লাহ জান্নাতের বাড়ি নির্মাণ করে রাখলাম। এই জন্যে আমরা নৈরাশ হব না। আমরা গুনাহ করলেও আমাদের গুনাহ মাফ করবেন একজন। আপনারা চিল্লায় বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা আপনি জবান বুইরা বলবেন, আল্লাহ আল্লাহ। তাফসীরকারকরা বলেছেন, কেউ যদি আল্লাহর নামটা মুখ বুইরা বাহির করে, আল্লাহর নামটা বাহির করার আগে, বলার আগে তার জবান দেওয়া যত গুনাহ করছে, আল্লাহর নামটা মুখ বুইরা উচ্চারণ কইরা বলার কারণে মুহূর্তের ভিতরে আল্লাহ তার মুখের, জিহ্বার, তার কলবের যত গুনাহ হয়েছে আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। তাহলে আবার আল্লাহরে ডাকলেও লাভ নাই। আরো জোরে কন। এই জন্যে আমার আল্লাহকে রাত্রে, নিশি, দিনে যে কোনো সময় আপনি ডাকবেন, আমার আল্লাহ আমার এবং আপনার ডাকে জবাব দিবে। 2 নম্বর সাজদাতে বলছেন, আল্লাহ ও আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আগুনে পুড়ে মারা যাবে, পানিতে পড়ে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ঘুমে মারা যাবে। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এলাকাতে, দেশে ঘুমের মধ্যে মানুষের মরণ হয়নি? আচ্ছা, লঞ্চ ডুববা মানুষের মরণ হয়নি? আগুনে পড়ে মানুষের মরণ হয়নি? কিন্তু আগুনে পড়ে মারা যাওয়ার সময় তওবা করতে পারবে না। আল্লাহ, পানিতে ডুবে মারা যাওয়ার সময় তওবা করতে পারবে না, ঘুমের মধ্যে মরণের সময় তওবা করতে পারবে না, সন্তান ডেলিভারি করার সময় তওবা করতে পারবে না। আল্লাহ, আমি নবী তাদের জন্য অগ্রিম আপনার কাছে তওবা পাঠিয়ে দিলাম, আপনি কবুল করে নিয়েন। আল্লাহ নবীর এই দোয়া আল্লাহ কবুল করে বললেন, নবী গো, আপনার যে সমস্ত উম্মতেরা ঘুমে মরবে ইমানের সাথে থেকে, আপনার যে সমস্ত উম্মতের নারী পুরুষেরা পানিতে ডুবে মরবে ইমানের হালতে, আপনার যে সমস্ত নারী পুরুষ উম্মতেরা আগুনে পড়ে মরবে ইমানের হালতে, আপনার যে সমস্ত উম্মতেরা এমনভাবে দেখা যায় সে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া ইমানের হালতে মরবে, নবী গো আপনি টেনশন করবেন না, তাদের কালিমা আর তওবা নয়, আমি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করব। আল্লাহু আকবার বলেন। আজ থেকে 1500 বছর আগে নবী আমাদের জন্য কি করছেন, আর আমি এবং আপনি নবীর জন্য কি করি? আমার নবীকে গালি দেই, আমার নবীকে খাটাস বলে গালি দেই, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গাক্ত করে, আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন করে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাকে গালি দিবেন অসুবিধা নাই, আমার বাবাকে গালি দিবেন অসুবিধা নাই, আমার মাকে গালি দিবেন অসুবিধা নাই, আমার উস্তাদকে গালি দিবেন অসুবিধা নাই, আমার পীরকে গালি দিবেন অসুবিধা নাই, আমার ইমামকে গালি দিবেন অসুবিধা নাই, আমার নেতাকে গালি দিবেন অসুবিধা নাই, আমার নেত্রীকে গালি দিবেন অসুবিধা নাই। আল্লাহর কসম, আমার নবীর একটা পশমকে কেউ গালি দিলে তার জিহ্বা টেনে চিরে ফেলা হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ হুব্বুন নবী মিনাল ঈমান,
নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ। কেউ যদি বলে ফ্রান্সে নবীকে গালি দিছে, আমার কি হয়েছে, তাহলে আপনি নবীর দুশমন। কেউ যদি বলে আমেরিকাতে নবীকে গালি দিয়েছে, আমার কি হয়েছে, আপনি নবীর দুশমন। কেউ যদি বলে ঢাকাতে নবীকে গালি দিয়েছে, আমার কি হয়েছে, আপনি নবীর দুশমন। কেউ যদি বলে চট্টগ্রাম আমার নবীকে গালি দিয়েছে, আপনি বলবেন আমার কি করার আছে, আপনি নবীর দুশমন। আজ থেকে 1500 বছর আগে সেজদায় পড়ে নবী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে আর আপনি তার প্রতিবাদ করবেন না, হাসরের মাঠে নবীর শাফায়াত পাবেন না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নিজের অন্তর দিয়া, কলব দিয়া, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সম্পত্তিকে নবীকে বেশি ভালোবাসি, এর মধ্যে আপনারা একমত না দ্বিমত? আরো জোরে কোন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله আল্লাহ বলেন বান্দারে, যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে ভালোবাসো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসো, অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসার নামান্তর। সুবহানাল্লাহ। আমি সব করি আল্লাহর জন্য, আমি জীবন দিতে প্রস্তুত, সব করব, কিন্তু না, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানী, এই আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমার নবী, এর মধ্যে সন্দেহ আছে তো? আরো জোরে কোন। অথচ অনেক সময় দেখা যায় আমাদের অনেক মা বোনরা না বুঝে মানুষের প্রবচনায় পড়ে অনেক সময় মাজারে গিয়ে বাবা, ও বাবা, আপনি আমার একটা ছেলে দেন, আপনি আমার একটা মেয়ে দেন, ও বাবা আমার ছেলেরে আপনি সৌদি আরব পাঠায় দেন, বাহরাইন পাঠায় দেন, ও বাবা আমার ছেলেরে আপনি একটা এমুক জিনিস দান করেন, আমার ছেলেরে আপনি সেই জিনিস দান করেন। যিনি মাজারের মধ্যে শুয়ে আছেন তিনি তার সন্তানকে বিদেশ পাঠানোর ক্ষমতা আছে তো? না জানার কারণে শিরিক হয়ে যায়। অথচ আমরা এই কথাটা বলি, না না, যিনি মাজারে শুয়ে আছেন তিনি দিতে পারেন না, তিনি উসিলা হতে পারেন, একমাত্র দিতে পারেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আমাদের অনেক মা বোনরা এগুলি পড়ে অনেক সময় গিয়ে বলে মাজারে এই মান্নত করে সে মান্নত করে, আর মাজারওয়ালারা তারা জানে বিনা ফুজিতে ব্যবসা হইল মাজার, এটার মধ্যে কোনো ফুজি নাই। লাল কাপড়, একটা শালো কাপড় টাঙ্গায় দিয়া, চার কোনা 4টা মোমবাতি দিয়া, আগরবাতি দিয়া, হক মাওলা, হক মাওলা, হক মাওলা, আর বছরে একটা উরুস করে গান বাজনা বাজায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যিনি কবর দেশে শুয়ে আছেন তিনি যদি আল্লাহ ওলি হয়ে থাকেন, তিনি বলেছেন উরুস শরীফে মাজারে গান বাজনা বাজানোর অনুমতি তিনি দিয়েছেন? আচ্ছা, আমি আপনারা শিক্ষিত সমাজের মানুষ, অনেক সময় মাজারের মধ্যে আমার একজন মুরিদ বলতেছে, হুজুর আমগো পীরের দরবারে যে পরিমাণ গুরু যা, অন্য পীরের দরবারে এত মানুষও জানা। আমি মুচকি হাসিতে বললাম, ভাইজান গুরুর দরবারে গুরু যা, মানুষের দরবারে মানুষ যা। আরো জোরে কর। আপনাদের এলাকাতে অনেকে হজ করতে গেছেন, উমরা করছেন, এখানেও আমার সম্ভবত আছেন, এমনকি কোনো হাজি ভাই দেখছেন আল্লাহ নবীর রওজার সামনে বাংলাদেশ থেকে 2জন হাজি 2টা বুকরি নিয়ে সামনে রাখছে, বাংলাদেশ থেকে 2জন হাজি 2টা মুরুক নিয়ে রাখছে, বাংলাদেশ থেকে 2জন হাজি এমনভাবে 2টা মহিষ নিয়ে কিনিয়া আল্লাহ নবীর রওজার পাশে বাইন্দা রাখছে। এমন কোনো হাদিস সাহেব দেখছেন তো দৃশ্য? আচ্ছা, তাহলে নবীর রওজাতে যদি গুরু এলাও না হয়, মহিষ এলাও না হয়, মোমবাতি এলাও না হয়, আগরবাতি এলাও না হয়, নবীর রওজাতে যদি টাকা পয়সা ধন দৌলত এলাও না হয়, তাহলে নবীর থেকে বড় ওলি পৃথিবীতে আছে তো? নবীর রওজাতে যা এলাও না, আর পৃথিবীতে কোনো দরবারে তা এলাও হবে না। নবীর রওজার সামনে গেলে মামনু ইয়া হাজি, এ হাজি সাহেব আপনি নবীর রওজার সামনে দাঁড়াইয়া মাথা নত করবেন না, মামনু, নিষেধ।
পুলিশ আপনাকে বলে ইয়া হাজি মামনু, এ হাজি সাহেব এখানে হাত উঠে দোয়া করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, সাজদা করা নিষেধ, আগরবাতি দেওয়া নিষেধ, মোমবাতি দেওয়া নিষেধ, ছাগল দেওয়া নিষেধ, মহিষ দেওয়া নিষেধ, কানের দুল দেওয়া নিষেধ, নবীর রওজাতে যা নিষেধ, নবীর রওজাতে যা দেওয়া যায় না, এই পৃথিবীর তামাম আউলিয়াদের রওজাতে, তাদের কবরে, তাদের গুরুস্থানে তা দেওয়া যাবে না। এইগুলি দিলে কিছু নব্য আবিষ্কৃত দাজ্জাল ভণ্ডরা এইগুলিকে ব্যবসা করে, অসাধু ব্যবসার মতো এইগুলি ইনকাম করে, পকেট মারি করে, জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য সজাগ হওয়ার দরকার আসেনি? নবীর রওজাতে কোনো এলাও না, নবীর থেকে বড় ওলি পৃথিবীতে নাই। আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যিনি আল্লাহ যে যাকে সৃষ্টি করার বদলতে আসমান বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, অক্সিজেন বানাইলেন, নাইট্রোজেন বানাইলেন, আলো দিলেন, বাতাস দিলেন, জিন্নাত বানাইলেন, পশুকুল বানাইলেন। এই পৃথিবীতে হাজার হাজার মাখলুকাতকে আল্লাহ বানাইলেন একমাত্র আমার নবীর প্রেমের প্রেমিক হইয়া। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুন ফিদ দুনিয়া ও রহমাতুন ফিল আখিরা? আমার নবী দুনিয়াতে রহমত, আমার নবী পরকালেও রহমত। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়াতে কিভাবে রহমত? দুনিয়ার এই বাগানে আবু জেহেল, উতবা, সাইবারা একদিন আমার নবীর কাছে বলছেন, মোহাম্মদ জানি তোমার খোদা, তোমার আল্লাহ সত্য, আমরা চেয়ারের কারণে তোমার বিরোধিতা করি। কয়েক মাস ধরে এই খেজুর বাগানের মধ্যে পানি আসে না, বৃষ্টি হয় না, আল্লাহকে বলো না বৃষ্টি দিতে। নবীজি বলছেন, চাচা বৃষ্টি দিলে কি আপনি কালিমা পড়বেন? ভাতিজা যদি বৃষ্টি আল্লাহ দে আর মন মতো ফসল হয়, খেজুরের বাগানে খেজুর ধরে, আর ভাতিজা আল্লাহ রহমতে তোমার ধর্মে তোমার আল্লাহরে মাইনালাম। নবীজি জুমার দিন দাঁড়ায় বলছেন, আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন। নবীজি খুতবার দাঁড়ায় আল্লাহরে বলছেন, আল্লাহ বৃষ্টি দেন। দেন কর আগে টপ টপ করে এই মদিনাতে আল্লাহ বৃষ্টি দান করছে। নবী আলী বলছেন, আল্লাহ বৃষ্টি, বৃষ্টি আলী মুখ দেবার করছেন, আল্লাহ বৃষ্টি দেন কুইছেন না, এর ভিতরে আল্লাহ বৃষ্টি দেলাইছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর এই ক্ষমতাটা নাই? আরো জোরে নাই? বৃষ্টি হইল, খেজুর বাগানে পানি রাখলো, তখন আবু জেহেল, উতবা, সাইবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন, আসলেন। ভাতিজা কেন ডাকাইলা? চাচা আপনারা বলছেন বৃষ্টি আসলে আপনি আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম আপনি কবুল করবেন, কালিমা পড়বেন। ও ভাতিজা ইসলাম হইতো কইলই কি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ লাগবো? কইলই কি কালিমা পড়তে হবে? তোমারে পরীক্ষা করিয়া টেস্ট করিয়া দেখছি। আগে আমরা জানতাম তুমি আমাদের মাত্র কয়েকটা বংশের জাদুঘর, আজ থেকে প্রমাণ হয়ে গেল তুমি মোহাম্মদ হইলা আন্তর্জাতিক জাদুঘর। নাউজুবিল্লাহ কোন। আপনারা কি মনে করেন আমার নবী জাদুঘর না বন্দুকা? আরো জোরে কোন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে আল্লাহ যা পাঠান আমার নবী তা বলেন, আল্লাহ যা বারণ করেন আমার নবী তা বলেন না। আমার নবী খানায় কাবার সামনে সেজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহ আমার চাচারা আমার বিরোধিতা করে, আল্লাহ আমাকে দিয়ে দোয়া করায়, বৃষ্টি আসার পরে এরা আমার বিরোধিতা করে। আবু জেহেল, উতবা, সাইবারা খানায় কাবার চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, এই তোমরা কার কাছে যাও? ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এ তো পাগল হয়ে গেছে। মানুষে বলে এত সুন্দর মানুষটা পাগল হয়ে গেছে, তাহলে এই মানুষটার আপনারাই বলছেন আল আমিন, সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত, এই মানুষটা পাগল হয়ে গেছে, দেখা দরকার। আবু জেহেল, উতবা, সাইবারা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী মহিলাদের কানে কানে গিয়ে বলতেছে, শুনছো গো বুবাই? বলে পিতা কি হয়েছে? আমাদের যে বাতিজারা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদটা পাগল হয়ে গেছে গা। সবাই এত সুন্দর মানুষটা কেমনে পাগল হইল? এই পাগলটারে এক নজর দেখার দরকার। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী কোনোদিন কোনো মুহূর্ত পাগল ছিল? এই ইতিহাস আপনাদের জানা আছে তো? দলে দলে গেছে, পাগল হয়ে গেল কেমনে? দলে দলে যারা যায় গিয়া দেহে আমার নবীর মধ্যে দুইটা আকর্ষণ। এক নম্বর, আমার নবী খানায় কাবার সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআন তেলাওয়াতের মজা আব্বা আছে তো? আরো জোরে কোন। আরে আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি
তেলাওয়াত করলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। আল্লামা জুবাইর রহমত আনসারী রহমতুল্লাহি কোরআন তেলাওয়াত করলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ দামাত বারাকাতুহুম কোরআন তেলাওয়াত করলে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। কারি সাইদুল ইসলাম আসাদ রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করলে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। পাগল দেখতে গেছে, গিয়া দেখে খানায়ে কাবার সামনে আমার নবী আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরো জোরে কন্যা ওয়ানা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر বলে নবী তেলাওয়াত করতেছেন, একজন আরেকজনের গুতা দেয়, এই এত সুন্দর কোরআন তেলাওয়াত মানুষটা জিন্দেগিতে পাগল হতে পারে না। আবার গিয়া দেয় নবীজি জুব্বা পাঞ্জাবি সুন্দর সব কিছু লাগাইছে, আর আমার নবী সুন্দর একটা চেহারা। পাগল যিনি হবে তার কথার শুরু এবং শেষ ঠিক নাই, পাগল যিনি হবে তার পোশাক এবং লেবাস ঠিক থাকে না। গিয়া দেখে আমার নবীর কথার শুরুও ঠিক আছে, শেষও ঠিক আছে। আমার নবী যে কাপড় পরছেন, কাপড় লেবাস সব কিছু ঠিক আছে। একজন আরেকজনের গুতা দেখো, এই এত সুন্দর মানুষটা, যার কথা কত সুন্দর, কথার শেষ কত সুন্দর, জিন্দিগিতে পাগল হতে পারে না। এক মুহূর্ত একসাথে 70 জন বেঈমান আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে জিন্দিগির জন্য মুসলমান হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা পাগল দেখতে গেছিল এরা পাগলের কাছে গিয়া বীরছে, পাগলের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে কেন? আমার নবীকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিলেন, খানায় কাবাতে কোনো লাইট নাই। আবু জেহেল ডেকে ডেকে বলে, এই উদ্বা, এ সাইবা, খানায় কাবাতে কোনো লাইট নাই, কিসের আলো? কারণ আমার নবীর সুন্দর চেহারার আলোতে তাফসীরকারকরা বলেন খানায় কাবার 7 কিলোমিটার পর্যন্ত আল্লাহ আমার নবীর সুন্দর চেহারার আলোকে আলোকিত করে রাখতেন। আবু জেহেল বলে, এ উদ্বা, হে সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, কি খানায় কাবাতে লাইট নেই, আলো কই থেকে? ওই আলো জানেন না কোথায় থেকে? এটা আপনার ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারা, নুরানি চেহারার আলোতে খানায় কাবার চতুর্দিকে আল্লাহ আলোকিত করে দিয়েছেন। কেমন আমার নবী সুন্দর ছিলেন। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি জাবের একদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলাম। আমি জাবের একদিন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে গেলেন। শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইরা, হুজুর আসতে যতক্ষণ আমার আলোচনা ততক্ষণ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে সামনে রেখে বসলাম। একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার দুইবার নয়, 7 থেকে 7 বার পর্যন্ত একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের আল্লাহর কসম খেয়ে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ বিশ্ব নবীর চেহারাকে আলোকিত বানায়া দিলেন। খানায়ে কাবা চতুর্দিকে আলোকিত হয়ে যায়। আমার শেষ কথা হলো এটাই, যিনি আল্লাহ হবেন, আয়াতুল কুরসি পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে কেউ যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। হাদিস শরীফে আসছে, মরণ ছাড়া আল্লাহ তার ঠিকানা জান্নাতের বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্যে আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ঘুমানোর পূর্বে তেলাওয়াত করার চেষ্টা করব। আর আমি যে আলোচনাটা করতে চাইছিলাম, যে কথাটা বলতে চাইছিলাম, তিনি যদি নিজেকে রব বলে আমরা কি তার রব মেনে নিব? রব হতে গেলে 10টা কোয়ালিটি লাগবে। এর মধ্যে একটা হলো একক আধিপত্য, এককভাবে তামাম পৃথিবী পরিচালনা করবেন। আমার আল্লাহ এককভাবে তামাম পৃথিবী পরিচালনা করছেন, কোনো সমস্যা হচ্ছে তো? এমনকি কেউ কোনোদিন বলতে পারবে যে আজকে রাত এবং দিন টক্কর লেগে গেছে গা, দিনের জায়গায় রাত, রাতের জায়গায় দিন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দুনিয়ার যে কোনো মানুষকে ডিউটি দিলে তার ডিউটি কিছু না কিছু সমস্যা হতে পারে। আপনি নাইট গার্ড রাখছেন, তারও জিম আসতে পারে, কিন্তু আমার আল্লাহর এই নিয়ম বিধান, আমার আল্লাহর তরতিবের মধ্যে 19-20 হয়তো আল্লাহ যিনি হবেন 10টা কোয়ালিটি। 1 নম্বর আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ একক। 2 নম্বর আল হাইয়ুন আল কাইয়ুম, আল্লাহ যিনি হবে তার মরণ নাই, সব জায়গায় সর্ব অবস্থায় তিনি বিদ্যমান। 3 নম্বর লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ যিনি হবেন তার তন্দ্রা নাই, নিদ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ যিনি হবেন আসমান এবং জমিনের মালিক তিনি হবেন। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, জমিনের নিচে আসমানের উপরে যা আছে সব কিছু কার? আরো জোরে বলেন কার? এই আল্লাহ হওয়ার 10টা কোয়ালিটির ভিতরে 4টা কোয়ালিটি বললাম। আর আবার যদি আল্লাহ কোনো সময় আপনাদের এই অঞ্চলে আসা হয়, তাহলে বাকি 6টা আল্লাহর গুণ। আল্লাহ হতে গেলে আরও যে বাকি 6টা কোয়ালিটি আছে, 4টা বললাম, বাকি 6টা আবার যদি কোনো সময় আপনাদের সামনে আসি আর দাওয়াত পাই আর বয়ান করি, বাকি 6টা আল্লাহ হওয়ার কোয়ালিটি আপনাদের সামনে বলার চেষ্টা করব। যিনি আজকে এসেছেন কথা বলবেন, অনেক অসুস্থ, সারা বাংলাদেশে তিনি প্রোগ্রাম করে থাকেন। আজকেও তিনি এখান থেকে প্রোগ্রাম করে যাওয়ার পরে আগামীকাল সকাল 11:40 তিনার কক্সবাজারের ফ্লাইট, সেখানে গিয়ে আবার প্রোগ্রাম করবেন। বাংলাদেশের 64টা জেলায় তিনি প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত প্রিয় আপনাদের এই আয়োজক প্রধান যিনি শফিকুর রহমান, তার একমাত্র আস্থাভাজন একজন আলেমে দ্বীন। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয়ে যিনি পরামর্শ নিয়ে নিজের জীবনকে চাঙ্গা করছেন, উন্নয়নশীল হচ্ছেন, তিনি মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ দামাত বারাকাতুহুম। বর্তমানে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী হইল বারিধারা। বারিধারা গুলশানের বাইতুল মামুর জামে মসজিদের সুনামধন্য, সুদক্ষ, সুপরিচিত খেতাবত এবং জুমার খুতবা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই কোরআনের পাখির হায়াতে বরকত দান করুন, আমরা পড়ি আমিন। তিনি যেন লম্বা সময় বাকি জিন্দিগিটুকুন যেন কোরআনের কথা বলে বলে তিনি যেন কোরআনের ব্যাখ্যা দিয়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা মানুষের অন্তরে কানে পৌঁছাতে পারেন।